দেখুন আমার ফ্যানটা কিন্তু ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে রেগুলেটর, এই যে এটা দিয়ে আমি দেখুন ফ্যানের স্পিড কম বেশি করতেছি। এই দেখুন আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, এই যে ফ্যানের স্পিড কিন্তু বাড়তেছে। এই যে আবার কমিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা অসাধারণ সার্কিট নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে বর্তমানে গরমের সময় আমরা কিন্তু এসি ফ্যান রেগুলেট করার জন্য, অর্থাৎ এসি ফ্যানের স্পিড কম বেশি করার জন্য কিন্তু বিভিন্ন রেগুলেটর ইউজ করে থাকি, তাই না? যে যখন আমাদের বেশি বাতাসের প্রয়োজন হবে তখন আমরা একটু স্পিড বাড়াই দিব, যখন কম বাতাসের প্রয়োজন হবে স্পিড একটু কমাই দেবো। কিন্তু ডিসির ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখন বর্তমানে যে লোডশেডিং এর অবস্থা, আমরা কিন্তু ডিসি ফ্যান ইউজ করে থাকি অনেকেই। কিন্তু এই ডিসি ফ্যান ইউজ করলে এই ডিসি ফ্যানের স্পিড কম বেশি করার জন্য কিন্তু তেমন কোনো রেগুলেটর বাজারে পাওয়া যায় না। ওকে, তো সেই সমস্যার সমাধানের জন্য এই সার্কিটটা আপনারা নিতে পারেন, বা এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই সার্কিটটা হচ্ছে কমপ্লিটেড সার্কিট, এটা তৈরি করা হয়েছে। এই সার্কিটটা হচ্ছে আপনি 12 ভোল্ট বা 6 ভোল্ট যে ভোল্টই দেন না কেন, ডিসি ভোল্টেজে এটা কিন্তু রেগুলেট হবে, অর্থাৎ ফ্যান রেগুলেট হবে। অর্থাৎ ডিসি যে কোনো ফ্যানকে এই সার্কিটের মাধ্যমে রেগুলেট করা যাবে। এবং এখানে সার্কিট এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি এখানে একটা ট্রান্সফরমার ইউজ করে কিন্তু এটা কাজ করাইতে পারবেন। অর্থাৎ একটা ট্রান্সফরমার লাগানোর জন্য কি 3টা পার্ট লাগে, অর্থাৎ একটা ট্রান্সফরমার প্রাইমারিতে এটা হচ্ছে 12 ভোল্টের একটা ট্রান্সফরমার। আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে 3টা ওয়্যার রয়েছে। এই 3টা তারের এইখানে একটা তার, তারপরে মাঝের ট্রান্সফরমারের মাঝের তারটা এখানে, তারপরে তারটা এখানে, অর্থাৎ এইখানে আপনি দিয়ে দেবেন। আর এইখান থেকে হচ্ছে আউটপুট। এখন আউটপুটে পজিটিভ নেগেটিভ কোনটা এখানে কিন্তু লেখা আছে, দেখুন পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এখান থেকে পজিটিভ আউটপুট, এখান থেকে পজিটিভ, অর্থাৎ এখান থেকে নেগেটিভ আউটপুট বের হবে। এটা আপনি কি করবেন, যে মোটর বা ডিসি যে ফ্যানটা রয়েছে ওই ফ্যানটাতে আপনি দিয়ে দেবেন। এখানে আপনাদের এক্সাম্পল হিসেবে আমি এই মোটরটা ইউজ করেছি, অর্থাৎ এটা 12 ভোল্টের একটা হাই স্পিড মোটর। এই মোটরের স্পিড কম বেশি করে আমি দেখাবো এই সার্কিটের মাধ্যমে। তাহলে যে কোনো ফ্যান রেগুলেট করতে আপনার সুবিধা হবে, বা আপনি বুঝতে পারবেন যে আসলে রেগুলেট হয় কিনা। ওকে, তো এটা হচ্ছে 12 ভোল্টের একটা মোটর, আপনি 6 ভোল্টের মোটরও কিন্তু ইউজ করতে পারবেন এই সার্কিটের মাধ্যমে। তো এখানে আপনারা ইউজ করতে পারবেন শুধু ট্রান্সফরমার না, আপনারা যদি চান যে আপনার ব্যাটারির সাহায্যেও কিন্তু এখানে আপনি পাওয়ার দিতে পারবেন। অর্থাৎ যদি আপনি ট্রান্সফরমার ইউজ না করে শুধুমাত্র ব্যাটারি ইউজ করেন, তাহলে এইখানে দেখুন পজিটিভ চিহ্ন রয়েছে, এই পজিটিভে পজিটিভ আর এইখানে নেগেটিভ দেবেন, এটা আপনার খালি রাখবেন। ওকে, যদি আপনি শুধুমাত্র ব্যাটারি ইউজ করেন বা চার্জার ইউজ করেন, তাহলে এই পজিটিভ এই নেগেটিভ দেবেন, এটা খালি ইউজ করবেন। আর যদি আপনি ট্রান্সফরমার ইউজ করেন, এখানে কিন্তু ডায়োড আছে, অর্থাৎ রেকটিফায়ার করা হয়েছে, রেকটিফিকেশন করা হয়েছে এসি থেকে ডিসি। এখানে জাস্ট 3টা তার লাগিয়ে দেবেন। এই যে জাস্ট আমি সব সংযোগ দেখাচ্ছি, জাস্ট এখন এখানে বললাম আপনাদের। ওকে, তো তাহলে আমার এই এক্সপেরিমেন্টে করার জন্য এই সার্কিটটা লাগবে একটা মোটর, ট্রান্সফরমার আর একটা 12 ভোল্টের ব্যাটারি বা চার্জার। আমার কাছে আপাতত ব্যাটারি নেই, আমি চার্জার দিয়ে আপনাদের দেখাবো। অর্থাৎ এখানে এই চার্জার, এটা হচ্ছে 12 ভোল্টের একটা চার্জার, এই চার্জার দিয়ে আপনাদের দেখাবো এই সার্কিটের মাধ্যমে স্পিড কম বেশি করে। আর এই একটা ফ্যান, অর্থাৎ এই যে এই মোটরে চলবে হচ্ছে এই ফ্যানটা। তো চলুন আমি প্রথমে ব্যাটারি বা 12 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই যদি লাগাই এই সার্কিটে, তাহলে কিভাবে সংযোগ দেবো সেটা আপনাদের একটু দেখাই। ওকে, তো দেখুন এখানে আমি আপনাদের একটু সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে আসি। তো আপনারা একটু ডায়াগ্রামটা একটু লক্ষ্য করুন। দেখুন এটাই হচ্ছে ডায়াগ্রাম, এটাই হচ্ছে আমাদের ডিসি ফ্যান রেগুলেটর, আর এটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি, আর এটা হচ্ছে ডিসি ফ্যান। দেখুন কানেকশন দেখুন, এই পজিটিভ নেগেটিভ, আর এই পাশটিকে যে আপনি ফ্যানে যে কানেকশনটা দেবেন পজিটিভ নেগেটিভ। এখানে আপনি 12 ভোল্টের পরিবর্তে এটা 12 ভোল্ট চার্জারও দিতে পারেন। জাস্ট আমি চার্জার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনি যদি ব্যাটারি ইউজ না করে যদি শুধু ট্রান্সফরমার ইউজ করেন, তাহলে এভাবে কানেকশন দেবেন। এসি 220 ভোল্টের সাথে কানেকশন এখানে, তারপর ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে 3টা তার, এই 3টা তার এইভাবে, অর্থাৎ এই যে প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, তৃতীয়টা, এইভাবে সংযোগ দিবেন। তারপরে এখান থেকে পজিটিভ নেগেটিভ দিয়ে আপনি এই রেগুলেটরটা ঘুরিয়ে কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে সংযোগটা হবে। তাহলে চলুন আমি এই জিনিসটাই আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তা আশা করি বুঝতে পেরেছেন সার্কিট ডায়াগ্রাম দেখে যে কিভাবে আপনি সংযোগ দেবেন। আমি সেই অনুযায়ী এখানে সংযোগ দিই। অর্থাৎ এইখানে আমার কি, এখানে হচ্ছে আমাদের পজিটিভ, এই যে এই পজিটিভ, এখানে হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই পাশেরটা হচ্ছে আমার পজিটিভ দিতে হবে। তাহলে আমি এখানে যথারীতিভাবে এখানে পজিটিভটা দিয়ে দিচ্ছি। ওকে,
এই পজিটিভটা দিয়ে দিলাম, আর এই মাঝেরটা হচ্ছে আমার নেগেটিভ, এই নেগেটিভটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা জাস্ট চার্জার বা ব্যাটারি যেটা ইউজ করেন, অর্থাৎ আপনি যদি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করেন তাহলে এখানে সংযোগ দিবেন। আর আউটপুট কোথা থেকে? এই যে পজিটিভ নেগেটিভ, তাহলে আউটপুট কোথায় যাবে? আমার মোটরে, অর্থাৎ এই স্পিড মোটরে যাবে। তাহলে এখান থেকে আপনার যেটা পজিটিভ সেটা পজিটিভে দিবেন, যেটা নেগেটিভ সেটা নেগেটিভে দিবেন। তাহলে এখানে দিয়ে দিলাম আমি এই একটা তার, আর হচ্ছে এই একটা তার। ওকে, তাহলে কিন্তু আমার ব্যাটারি দিয়ে কানেকশন শেষ। অর্থাৎ ব্যাটারি দিয়ে কিভাবে কানেকশন করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। ওকে, এবার আমি এখানে পাখাটা একটু লাগিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে স্পিড কম বেশি হচ্ছে কিনা। ওকে, দেখুন আমি সংযোগটা দিলাম, এখন এইটা আমি পাওয়ারে দিয়ে দেব, আর এইটা আমি একটু হাতে ধরে রাখি। ওকে, দেখুন আমার ফ্যানটা কিন্তু ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে রেগুলেটর, এই যে এটা দিয়ে আমি দেখুন ফ্যানের স্পিড কম বেশি করতেছি। এই দেখুন আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, এই যে ফ্যানের স্পিড কিন্তু বাড়তেছে। এই যে আবার কমিয়ে দিচ্ছি, দেখুন ফ্যানের স্পিড কিন্তু আমার কমে যাচ্ছে। অর্থাৎ এটা দিয়ে কিন্তু এখানে জাস্ট আমি চার্জার ইউজ করেছি, আপনি ব্যাটারি দিয়েও কিন্তু সুন্দরভাবে আপনার যেমন স্পিড দরকার আপনি কিন্তু সেটা রেগুলেট করে এটা কিন্তু আপনি দিতে পারবেন এই রেগুলেটরের মাধ্যমে, অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখুন এটা হচ্ছে আমার ফুল স্পিডে চলতেছে, এই আস্তে আস্তে আমি কমিয়ে দিচ্ছি। আপনার যেমন স্পিড দরকার আপনি কিন্তু তেমন স্পিডে রাখতে পারবেন বা একেবারে কমিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাটারির সাহায্যে বা আপনি যদি চান যে একটা চার্জারের সাহায্যে ইউজ করবেন তাও করতে পারেন। তার সংযোগটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং আমি আপনাদের ফ্যানটা কন্ট্রোল করেও দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমি একটু খুলে দিই। এইবার আমি ট্রান্সফরমার দিয়ে আপনাদের দেখাবো, যদি আপনি চান যে ব্যাটারি না আমি সরাসরি ট্রান্সফরমার দিয়ে এটা কন্ট্রোল করব, সেটা কিভাবে করবেন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। ওকে, তাহলে আমি এটা খুলে ফেলি। এইখান থেকে ব্যাটারি কানেকশন বা চার্জারের কানেকশনটা খুললাম। এবার আমার কি লাগবে? একটা ট্রান্সফরমার, তাই না? এই যে ট্রান্সফরমারটা নিলাম, তারপরে এটা কোথায় দেব আমি? এই যে এইখানে একটা তার, তারপরে মাঝেরটা মাঝে দিলাম, আমি যে ডায়াগ্রাম দেখিয়েছি ওই ডায়াগ্রামটা ফলো করলে আপনার হবে। আর আমি তো সব বলেই দিলাম যে সার্কিটটা কিভাবে আপনি সংযোগ দিবেন, আমার কথাগুলো ফলো করলে আপনার হবে। ওকে, এই যে এখানে আমি 3টা তার লাগিয়ে দিলাম। আর এখানে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই একটা 2 পিন প্লাগ লাগবে। এই যে দেখুন এই 2 পিন প্লাগটা আমি নিচ্ছি, এই 2 পিন প্লাগে আমি ইনপুটে এসি ইনপুটের সংযোগ দিয়ে দেব। আমি এটা একটু কেটে নিই। ওকে, এই যে এটা হচ্ছে আমার ইনপুট তার। ওকে, এটা একটু ফাঁকা রাখবেন বা আপনি টেপ মেরে দেবেন। তো এখানে আমি একটু সাবধানে করব যাতে আমার এখানে কোনো প্রবলেম না হয়। ওকে, দেখুন তাহলে আমার ট্রান্সফরমারের কানেকশন শেষ। এই যে এখানে 3টা তার দিয়ে দিলাম, আর এইখান থেকে হচ্ছে আমার আউটপুট, আর এটা হচ্ছে আপনি যে মোটরটা চালাবেন, আর এর মাধ্যমে কিন্তু আমার মূলত স্পিড কম বেশি হবে। তো তো এখানে এই তারটা একটু সাবধান রাখবেন যাতে ছুঁয়ে না যায়, বা আপনি একটা টেপ মেরে দেবেন। অবশ্যই টেপ তো মারবেন, জাস্ট আমি এখানে কোনো কিছু করতেছি না, জাস্ট এই অবস্থায় আপনাদের দেখাচ্ছি। ওকে, একটু সাবধানে দেখাচ্ছি আমি। এই যে আমি পাওয়ারটা দিয়ে দিলাম। এইবার দেখুন এই মোটরটা কিন্তু একেবারে কমানো, অর্থাৎ সার্কিটটাকে একেবারে কমানো, এই জন্য কিন্তু স্পিডটা এমন দেখাচ্ছে। ওকে, এই দেখুন এখান থেকে বাড়াচ্ছি আমি, এই দেখুন আস্তে আস্তে আমার কিন্তু স্পিডটা কিন্তু বাড়তেছে। এই যে আমি ফুল স্পিড দিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার ফুল স্পিড। এই যে আবার আমি কমাচ্ছি,
এই যে দেখুন আমার আস্তে আস্তে করতেছে, অর্থাৎ আমার কিন্তু ফুললি রেগুলেট হচ্ছে। অর্থাৎ আমার এসি ফ্যানে যেভাবে আমরা রেগুলেটর ইউজ করি এই রেগুলেটরগুলো ঠিক সেভাবেই কিন্তু আমার এখানে কাজ করতেছে। তা আপনারা কিন্তু অল্প খরচে এই রেগুলেটরটা আমার কাছে সংগ্রহ করতে পারেন। আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন। ওকে, তো আপনাদের দেখিয়ে দিলাম যে এটা ব্যাটারি চার্জার, বা আপনি যদি চান যে শুধু ট্রান্সফরমার দিয়ে এটা স্পিড কম বেশি করবেন, বা আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে এটা করবেন, সব বিষয়ে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে এটা কত সুন্দর এটা এই সার্কিটের মাধ্যমে রেগুলেট হয়। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, যদি আপনার চ্যানেলটা ঘুরে পছন্দ হয় তাহলে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।